আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম হলো 7.1, আর 7.1-এর বিষয় ছিল বিভিন্ন সমীকরণকে সমাধান করা। আজকে করব আমরা 7.2। 7.2-এর বিষয় হচ্ছে আমরা সেই সমীকরণটাই তৈরি করব প্রথমে, তারপরে ওই সমীকরণটাকে সমাধান করব। এক কথায় 7.2-এর অঙ্কগুলো অনেকটা পাটিগণিত অঙ্কের মতো দেখতে। দেখো কেমন। দেখো এখানে 7.2-এর কিছু অঙ্ক আছে। এইখানে তোমার কিছু লাইন লেখা আছে, যেমন 1 নম্বর অঙ্ক দেখো, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25। তাহলে এইটা থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব, সেই সমীকরণটা আবার ক্যালকুলেশন করব, তাহলে অ্যান্সারটা পেয়ে যাও। এই অধ্যায়টা অনেক সহজ। মেবি এই একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করব। এর ভিতর সব অঙ্ক না করলেও যেগুলো খুব কঠিন বা পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা প্র্যাকটিস করব। তাহলে চলো দেখি। প্রথমে 1 নাম্বার দিয়ে একটু বুঝি, তারপরে নেক্সট অঙ্কতে আমরা চলে যাব। তাহলে দেখো অঙ্কটি হলো, কোনো সংখ্যা দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে চলো এটার প্রথমে আমরা সমীকরণটা তৈরি করি। সমাধান। দেখো, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যা সেটা আমরা কিন্তু জানি না, তাহলে সেটাই ধরবো। মনে করি বা ধরি সংখ্যাটি কি ধরবো? এক্স। এই সংখ্যাটা যেটা দেয়া নাই বা যেটা আমরা জানি না সেটা কল্পনা করে নিব, ধরবো এক্স। তাহলে দেখো, কোনো সংখ্যা দ্বিগুণের সাথে, মানে যেই সংখ্যা ধরলাম তার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25। তার মানে এই সংখ্যার দ্বিগুণ কত? 2 দ্বারা গুণ। তাহলে এক্সকে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত পাবো? 2x। তাহলে এটা লিখবো, অতএব সংখ্যাটি দ্বিগুণ। সংখ্যাটির দ্বিগুণ কত পেলাম আমরা? 2x। মানে এই সংখ্যার 2 গুণ হলো 2x। এখন দেখো, সংখ্যাটাও আমরা ধরলাম, সংখ্যার দ্বিগুণটাও আমরা ধরলাম। এখন কি বলছে দেখো, এই দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25। তার মানে এই 2x এর সাথে আমরা যদি 5 যোগ করি যোগফল কত হবে? 25। এটাই লিখবো প্রশ্ন মতে কোন সংখ্যার, আরেকবার প্রশ্নটা পড়ো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যা কত? x। তাহলে x কোন সংখ্যার দ্বিগুণ মানে 2x, 2 দ্বারা গুণ, 2x এর সাথে 5 যোগ করলে, তার মানে 2x প্লাস 5 যোগ করলে যোগফল কত হবে? 25। তাহলে ইকুয়াল 25। এখন এইটাই দেখো আমাদের 7.1-এর আগেকার অধ্যায়ের একটা সমীকরণ পেয়ে গেছি। এই সমীকরণটাই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। দেখো, বা তাহলে এক্স এর রাশি একবার, বাদ বাকি রাশিগুলো অন্য পার। তাহলে দেখো, 2x এর মানে 2x থাক, 25 প্লাস 5 সমানের উপর হয়ে যায় -5, বা 2x ইকুয়াল টু কত? 20। বা নেক্সট লাইন হবে হলো 2x ইকুয়াল টু কত? 20, বা x ইকুয়াল টু, দেখো 2 এর সাথে কি আকার আছে? গুণ আকার আছে, উপরে হয়ে যাবে ভাগ। তাহলে 20/2। অতএব x ইকুয়াল টু কত পাবো আমরা? 10 দুগুণে 20। তাহলে x এর মান হলো 10। তাহলে দেখো, এখন উত্তরটা সঠিক নাকি কিভাবে মিলাবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যা ধরছি x, আর x এর মান পেয়েছি 10, তার মানে কোন সংখ্যা 10 পেয়েছি আমরা। 10 এর দ্বিগুণ কত? 10 গুণন 2, 20। 20-এর সাথে 5 যোগ করলে কত হবে? 25। তার মানে 20-এর সাথে 5 যোগ করলে তো 25 হয়। তার মানে অ্যান্সারটা আমাদের কারেক্ট। অনেক ইজি। দেখো তোমরা 7.1-এ এই জিনিসটাই দেওয়া ছিল, এটা শুধু আমরা x এর মান বাহির করছি। আর 7.2-এ ডাইরেক্ট সমীকরণটা না দিয়ে তোমাদের একটা পাটিগণিতের মতো একটা অঙ্ক দেওয়া আছে, কিছু লাইন লেখা আছে, সেই লাইন পড়ে বুঝে তারপরে সমীকরণটা তৈরি করতে হবে এবং তারপরে সেটা ক্যালকুলেশন করতে হবে। জাস্ট ইট। তাহলে এই গেল তোমাদের 1 নাম্বার। এরপরে দেখো, তোমাদের বইয়ে বাদ বাকি যেগুলো অঙ্ক আছে প্রায় সব সেম। আমি একটু কমপ্লিকেটেড অঙ্কটা করি, এরপর করি 10 নাম্বার, ফল বিক্রেতার অঙ্ক। এই অঙ্কটা একটু কঠিন মেবি, তাহলে চলো 10 নাম্বারটা করি।
তাহলে এই দেখো তোমাদের 10 নম্বর অঙ্ক লেখা আছে একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু ও 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে। তাহলে দেখো এখানে কিন্তু মোট ফলের পরিমাণ দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এটাই আমরা ধরবো প্রথমে। সমাধান, দেখো সমাধান মনে করি ফল বিক্রেতার ফলের সংখ্যা x, ফল বিক্রেতার ফলের সংখ্যা x বা xt। তাহলে ফল বিক্রেতার ফলের সংখ্যা যদি x হয়, x এর এত অংশ আপেল, এত অংশ কমলা লেবু, তাই তো, কারণ মোট ফল x, x এর এত অংশ, তাহলে আপেল x এর কত অংশ আপেল, 1/2 অংশ। তাহলে পাশে লিখি, জায়গা কম লাগবে। দেখো এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x 1 এর সাথে গুণ, a 2 1 এর সাথে গুণ, তাহলে x 1 গুণ করলে x 2 2, তাহলে x/2 হলো আপেল। এরপর কমলা লেবু, কমলা লেবু কত, x এর 1/3 অংশ ছিল, তাহলে x এর এত, তাহলে এর সাথে সমান সমান হবে কত, x/3। মেবি মার্কার পেনের কালি শেষ, 1 মিনিট। ডান। তাহলে দেখো কমলা লেবু এত পেলাম, আপেলও এত পেলাম। তাহলে দেখো এখন কি বলছে, একজন ফল বিক্রেতার ফলের এত অংশ ছিল, আমরা এখন পরিমাণ পাইছি x/2 x/3, এত অংশ কমলা লেবু ও 40টি আপেল আছে, তার নিকট কতগুলো ফল আছে। তাহলে দেখো এখন প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আমরা যেহেতু আপেল আর কমলা লেবুর পরিমাণটা পাইছি, আর দেখো আমের পরিমাণ দেওয়া আছে, মোটমাট 40টি আম আছে, তাহলে আমরা এই দুইটার পরিমাণ যোগ করে যদি মোট অংশ থেকে বাদ দিই, কি পাবো, আমের অংশটা পাবো। দেখো তাহলে বুঝো, মোট ফল বিক্রেতার ফলের সংখ্যা কত, x, মোট ফল x। তাহলে দেখো x থেকে যদি আমরা আপেল আর কমলা লেবুরটা বাদ দিই, মোট ফল থেকে আপেল কমলা লেবুরটা বাদ দিলে কি থাকবে, আম থাকবে। তাহলে এটাই করবো আমরা, মাইনাস বাদ x/2 প্লাস x/3, তাহলে কি পাবো, আম পাবো, তার মানে এখানে হবে 40। দেখো এইটাই মেন, এই সমীকরণ নির্ণয় করাটাই এই 7.2 অনুশীলনীর মূল কনসেপ্ট। তাহলে দেখো বা কি করব, এই মাইনাস দ্বারা ভিতরে সবাইকে গুণ, তাহলে x মাইনাস x/2 মাইনাস x/3 ইকুয়াল টু 40। তারপর দেখো এখন কি করব, লসাগু নির্ণয় করব। এর নিচে কিছু নেই মানে এক কল্পনা করো, তাহলে 3 দুগুণ 6, লসাগু 6x মাইনাস 3x মাইনাস 2x ইকুয়াল টু 40। এই পাশে চলে আসলাম। এখন দেখো এখানে 6x, এখানে 3x, 6x থেকে যদি আমরা 3x বাদ দিই থাকে 3x, 3x থেকে যদি আমরা 2x বাদ দিই থাকে শুধু একটা x, তার মানে x/6, এখানে বা হবে x/6 ইকুয়াল টু, এখন দেখো শুধু আমাদের x এর মান দরকার, তাহলে x বাদে 6টাকে উপর পার করে দেবো, তাহলে ভাগ উপর যে হয়ে যাবে কি গুণ, তাহলে x/6 বা x ইকুয়াল টু 6 দ্বারা 0 গুণ করলে 0, 4 6 24, 240। তাহলে কি বলছে, তার নিকট মোট কতগুলো ফল আছে। তাহলে এটা কিসের মান বার হলো, যেহেতু মোট ফল x, x এর মান পেয়ে গেছি 240, মোট ফল কত, তাহলে 240। এটাই তোমরা লিখবে, অতএব তার নিকট ফল ছিল, লিখি তার ফল বিক্রেতার নিকট মোট ফল, বা তার নিকট মোট ফল কত, 240।
40টি। এটাই হলো অ্যান্সার। দেখো এটাও অনেক ইজি একটা অঙ্ক। এরপরে ঠিক এইরকমই আরেকটা অঙ্ক দেখো পিতা পুত্রের, এটা অনেকটা ইম্পর্টেন্ট, বারবার আসে এই অঙ্কটা, তোমরা ভালো করে করবে। তাহলে চলো পিতা পুত্রের অঙ্ক, এটা মেবি 11 নাম্বার। তাহলে দেখো এখন করবো আমরা হলো পিতা পুত্রের অঙ্ক। তোমাদের অনুশীলনের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো এটার উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এরপরে এর উপর ভিত্তি করে একটা সৃজনশীল অঙ্ক আমরা দেখবো। তাহলে চলো এটা প্রথমে দেখে নিই। 11 নম্বর বলছে হলো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তার মানে পুত্রের বর্তমান বয়স যদি এক্স ধরি তাহলে পিতার বয়স 6x। তাহলে এটাই আমরা করব। দেখো সমাধান, পুত্রের বর্তমান বয়স ধরি, বয়স পুত্রের বর্তমান বয়স কত x, অতএব পিতার বর্তমান বয়স দেখো এখানে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি x হয় তাহলে এর সাথে 6 দ্বারা গুণ করলেই পাবো আমরা 6x। 6x হলো পিতার বর্তমান বয়স। এরপর দেখো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর, তার মানে 5 বছর পর তাদের বয়স কত হবে? 5 বছর পর পুত্রের বর্তমান বয়স যদি x হয়, 5 বছর পর x + 5। দেখো তোমার বর্তমান বয়স যদি এখন 10 বছর হয়, আজ থেকে 5 বছর পরে কত হবে? 10-এর সাথে 5 যোগ, তাহলে হবে 15। ঠিক এখানেও তাই, x এর সাথে শুধু আমরা 5 যোগ করবো। দেখো 5 বছর পর পিতার বা পুত্রের, লেখো প্রথমে পুত্রের বয়স কত হবে? x + 5 বা 5 + x। দেখো 5 বছর পর এবার পিতার বয়স কত? 6x, তাহলে 6x + 5। এটা কি বয়স পেলাম আমরা? 5 বছর পরের বয়স। 5 বছর পরের বয়স কত তাদের দেওয়া আছে? 45 বছর। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? 45। তাদের বয়সের সমষ্টি দেখো 5 বছর পর তাদের বয়স এটা, আর এদের বয়সের যদি যোগফল করি আমরা, এই দুইটা যদি যোগ করে দিই কত পাবো? 45 বছর। এটাই করবো আমরা এখন। তাহলে দেখো x + 5, এটা হলো পুত্রের বয়স যোগ পিতার বয়স 5 সমান কত হবে? 45। বিকজ অঙ্কে বলা হয়েছে দেখো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45। অতএব এখানে দেখো এটা পুত্রের বয়স, এটা পিতার বয়স, যোগ করে দিয়ে আমরা 45 পেয়েছি। এটা বা দেখো এখন x এর মান নির্ণয় করব আমরা। তাহলে x এর মান কত হবে? x + 6x। তাহলে 6x একটা যোগ করলে হয় 7x, 5 5 10, 45 বা 7x = +10, উপর হয়ে যাবে -10 বা দেখো এই লাইনে একবারে পার করে দিই, যদি x আমরা 7 কিন্তু এর সাথে গুণ আকারে আছে, তাহলে 7কে যদি ওইবার পার করে দিই হয়ে যাবে ভাগ। তাহলে x কত? 45 থেকে যদি আমরা 10 বাদ দিই 35 × 7। অতএব x = কত? 5 7 35, তার মানে 5। x এর মান কত পেলাম আমরা? 5। তাহলে xটা কি দেখো আমরা প্রথমেই ধরছি পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স, অতএব পুত্রের বর্তমান বয়স কত? 5 বছর। আর পিতার বর্তমান বয়স তাহলে 6 × 5, পিতার বর্তমান বয়স। দেখো 6, x এর মান কত পাইছি আমরা? 5 বছর, 5 6 30 বছর। তাহলে দেখো এটা হলো বর্তমান পিতার বয়স, বর্তমান পুত্রের বয়স। অঙ্কে কি চাইছে উত্তরে? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমরা কিন্তু বর্তমান বয়স পেয়ে গেছি। তাহলে এই ছিল তোমাদের 11 নম্বর অঙ্ক। এরপরে আমরা ঠিক একই সেম নিয়মের পিতা পুত্রেরই সৃজনশীল দেখবো। এই অঙ্ক থেকেই সৃজনশীল তৈরি হলে কেমন হবে, তাহলে চলো দেখে নিই। দেখো তাহলে এই তোমাদের সৃজনশীল প্রশ্ন, তোমাদের পরীক্ষায় ঠিক সেম নিয়মে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে।
দেখো প্রশ্নটা কি বলা হয়েছে, পিতার বর্তমান বয়স 2 পুত্রের বয়সের সমষ্টি 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 50 বছর হবে। ক নম্বর অঙ্কে বলছে উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করো। তোমাদের এই অনুশীলনের সমীকরণ নির্ণয়টাই মেন ফ্যাক্ট, মেন কাজ বলা যায় আর কি। তাহলে দেখো সমাধান ক নাম্বার। দেখো ক নাম্বার অঙ্কে বলছে উদ্দীপক অনুসারে একটি সমীকরণ। প্রথমে দেখো কি বলা হয়েছে, পিতার বর্তমান বয়স 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 6 গুণ, তার মানে 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যদি x হয় তাহলে পিতার বয়স পাবো 6x। তাহলে দেখো ধরি 2 পুত্রের বয়সের সমষ্টি 2 বয়সে সমষ্টি x বৎসর, এটা আমরা ধরলাম। 2 পুত্রের বয়সের সমষ্টি x, অতএব পিতার বয়স এর সাথে শুধু 6 গুণ হবে, কারণ বয়সের সমষ্টি 6 গুণ। তাহলে অতএব পিতার বয়সের সমষ্টি 6x বছর বা 6x। তারপরে দেখো এখন কি করবো, আমরা সমীকরণ গঠন করবো বা প্রশ্ন মতে ডাইরেক্ট। দেখো প্রশ্ন মতে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 50 বছর হবে। এটা তো আমরা কি পেলাম, বর্তমান বয়স নির্ণয় করলাম। এখন কি করব, 5 বছর পর, তার মানে এদের সাথে শুধু 5 যোগ হবে। দেখো তাহলে প্রথমে পিতার বয়স দেখো 6x + 5, এর সাথে যোগ করব, এটা হয়ে গেল পিতার বয়স 5 বছর পর, শুধু 6 এর সাথে 5টা যোগ করে দিছি। এরপর দেখো পুত্রের বয়সের সাথেও 5 যোগ করব, কিন্তু দেখো এখানে একটা বিষয়, 2টি পুত্রের বয়স, একটার বয়স যদি 5 বছর যোগ হয় একটা বয়সের জন্য, এখানে 2টা, তার মানে 2টার জন্য যোগ হবে 5 + 5, তার মানে x + 5 + 5 ইকুয়াল কত বছর, 50। এটাই সমীকরণ। এটা আরেকবার দেখো, এখানে কিসের জন্য 2টা 5, এখানে পিতা কয়টা, একটা পিতার জন্য শুধু একটা 5, এখানে 2টা পুত্র, একটা পুত্রের জন্য 5, আরেকটা পুত্রের জন্য 5, এই গেল 2টা 5। তাহলে এটাই হলো সমীকরণ, অতএব নির্ণয় সমীকরণ কত দেখো, 6x + 5 + x + 5 + 5 = 50। এটা তাহলে ক নম্বর অঙ্কের সমীকরণ নির্ণয় করছি। নেক্সট চলে যাই আমরা খতে। তাহলে দেখো খ নাম্বার অঙ্কে কি বলছে, পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স সেই সমীকরণ থেকেই আমরা নির্ণয় করতে পারবো। দেখো তাহলে খ নাম্বার সমাধান, তাহলে আমরা সেই প্রশ্ন মতের থেকে লিখতে পারি। তাহলে দেখো এইটা গেল আমাদের প্রশ্ন মতে, বা এটা ক হতে প্রাপ্ত, এখানে লিখতে পারো, প্রশ্ন মতে না লিখে তাহলে ভালো হয়, ক হতে প্রাপ্ত সমীকরণ, বিকজ এটা কিন্তু আমরা ক নাম্বার থেকে পাইছি। এখন এটা ক্যালকুলেশন করব, বা দেখো x 6x আর একটা x হলো 7x, 5 যোগ করলে হয় 15, বা 7x এর মধ্যে থাক ইকুয়াল টু 15 + 15, এবার হয়ে যাবে -15, বা শুধু x রেখে বাদ বাকি 7 উপর পার করে দেবো, গুণ উপর যে হয়ে যাবে ভাগ, যদি 50 থেকে আমরা 15 বাদ দিয়ে থাকে হলো 35, আর 7 এবার এসে হয়ে যাবে ভাগ, বা তাহলে কত 5 7 35, x = 5। তাহলে x এর মান কি ধরছিলাম আমরা ক নম্বর অঙ্কে ধরছিলাম দুইটি পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, আর পিতার বয়স ছিল 6x, x এর মান কত এখানে 5, তাহলে এখানে বসে দিব 5, অতএব 5 6 30, অতএব পিতার বয়স কত বের হলো 30। অনেক ইজি, খালি ক্যালকুলেশন, এই সমীকরণটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব।
নেক্সট দেখো গ নম্বর অঙ্কে বলা আছে 10 বছর পর পিতার বয়স ও তাদের 2 পুত্রের বয়সের সমষ্টির অনুপাত কত। এটা শুধু অনুপাত নির্ণয় করলে হবে। তাহলে দেখো নেক্সট গ নাম্বার। তাহলে দেখো এবার গ নাম্বার। গ নম্বর অঙ্কে বলছে 10 বছর পর। এখানে যেহেতু আমাদের পিতা পুত্রের বর্তমান বয়স দরকার, তাহলে এখানে লিখবো খ হতে প্রাপ্ত, খ হতে কি পাইছি আমরা, দেখো পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স। বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স পাইছিলাম 30, আর 2 পুত্রের বর্তমান বয়স পাইছিলাম হলো আমরা এক্স এর মান কত বাড়াইছিল, এক্স এর মান বাড়াইছিল 5। এখন অতএব 10 বছর পর পিতার বয়স ও 2 পুত্রের বয়সের অনুপাত। অতএব 10 বছর পর পিতা ও 2 পুত্রের বয়সের অনুপাত। দেখো অনুপাত মানে কি বাই আকারে লিখতে হয় বা ইস্টু দিয়ে লিখতে হয়। ইস্টু দিয়ে পরে লিখে, আগে বাই আকারে লিখি। দেখো প্রথমে পিতার বয়স কত, 30 বছর। 10 বছর পর মানে এর সাথে একটা 10 যোগ, আর 2 পুত্রের বয়স কত ছিল, 5। 5-এর সাথে কত যোগ, একটা পুত্রের জন্য একবার, আর একটা পুত্রের জন্য আরেকবার 10, 2টা পুত্রের জন্য 2 বার 10। তাহলে এটা সমান কত হবে, 30-এর সাথে 10 যোগ করলে 40, 20, 25। তাহলে দেখো এটার থেকে লেখা যায়, আমরা পাশে চলে যাই। দেখো 5 8 40, এখানে 8, 5 5 25, তাহলে 8 5। এটাকে যদি আমরা অনুপাতে লিখি 8:5, এটাই হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত। এখানে লিখতে পারো অ্যান্সারে, অতএব পিতা ও পুত্রের 10 বছর পর তাদের বয়সের অনুপাত, আমি শুধু লিখলাম অনুপাত কত, 8:5, এটাই হলো অ্যান্সার। দেখো তাহলে তোমাদের 7.2 এর মোটামুটি শেষ। এই নিয়মগুলোতেই আসবে, তোমরা তা বাদেও তোমাদের বইয়ে বাদ বাকি যেগুলো অঙ্ক আছে সকল প্র্যাকটিস করবে বাসায়। আর তার সাথে মেন বিষয়টা হলো সৃজনশীল বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।